হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন পিঠের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি যেই পিঠেটা বানিয়েছি এটা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী থামি পিঠে বা ধামা পিঠে। এই পিঠেটা এখন গ্রাম অঞ্চলে বিলুপ্ত হয়ে গেছে। তো আজকে আমি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে এই থামি পিঠের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা আমার এই পিঠেটা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটাই দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই বাটিটার মাপ করে 3 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা তোমরা দোকানের কেনা চালের গুঁড়ো বা বাড়িতে চালকে ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারো। আমি এটা দোকানে সিদ্ধ চালের গুঁড়ো যেটা সেটাই কিনে নিয়েছি। তো চালের গুঁড়োটা যেহেতু দোকানের কেনা একদম শুকনো ঝরঝরে, তো এটা অনেকটা বেড়ে যাবে। ভেজানো চালের গুঁড়ো হলে কিন্তু একটু বেশি নিতে হতো, যেহেতু এটা দোকানের চালের গুঁড়ো আমি একটু কম করেই নিলাম। আর সেই পরিমাণ মতো আমি এক বাটি আমুল দুধ দিয়ে দিলাম। এই বাটিটার মাপ করে আমুল দুধ, এই চালের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, আর 1 চিমটি নুন দিয়ে দেবে পরিমাণ মতো, লবণ। তো দিয়ে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। এইগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি যে গুড়টা দেখালাম, ওই গুড়টাকে ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ওই গুড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর গুড়টার পরিমাণ তোমাদেরকে দেখালাম না, তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী দিও। আমি এটা দিয়েছি ওই বাটিটার মাপ করে 2 বাটি মতো গুড় দিয়েছি, তোমরা মাপ করে দিও। আর গুড়টা দেওয়ার পরে এখানে আমি একটা পাকা কলা দিয়ে দিলাম। এটাতে সব সময় চেষ্টা করবে কাঁঠালি কলা যেটা হয় দেশের, মানে গ্রাম অঞ্চলে যেই কলাটা পাওয়া যায় ছোট ছোট কাঁঠালি কলা, সেই কলাটা দিয়েই করার। কিন্তু এখানে আমার কাছে ওই কলাটা ছিল না, তাই আমি এখানে যেই কলাটা ছিল সেটা দিয়েই করলাম। তো এই কলাটা একটাই দিলাম, যতটা এই মিশ্রণটা হবে পরিমাণ মতো দেখে দিও। তো এইটাই কলা গুড় এই মিশ্রণগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব আমি। তারপর একটু একটু করে জল এর সঙ্গে অ্যাড করব। জল অ্যাড করতে করতে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পরে জল অল্প অল্প করে দিতে থাকবে। একবারে জল কিন্তু দেবে না, অল্প অল্প করে দেবে, তবেই মাপটা ভালো বুঝতে পারবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়গুলো যেহেতু ডেলা ডেলা আছে, তো কোনো চিন্তার কারণ নেই। তোমাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, না হলে তোমরা মিক্সিং যে বোল হয় সেই মিক্সচার যে মেশিন ওটার মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারো। ওটার মধ্যে দিয়ে আমি একবার ঘুরিয়ে নিয়েছি, তো দেখতেই পেলে কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছিলো। তারপর আমি এখানে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে তার উপর দিয়ে সাদা কাপড় দিয়ে ভালো করে এটাকে এঁটে দিলাম। আর এইভাবে দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম কীরকমভাবে কাপড়টা রাখতে হবে। দিয়ে তারপর ওই মিশ্রণটা মাখা এরকম পেস্ট করে রেখে 1-1.5 ঘন্টা রেখে দেবে। আমি 1-1.5 ঘন্টা পর এই হাঁড়িটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে যখন ভাপ উঠবে এর মধ্যে থেকে, তখন এর মধ্যে একটু একটু করে এটা লাগিয়ে দিতে হবে, যাতে ওই ভাপে দেখো শুকনো হতে থাকবে, আর এই কাপড়টা দিয়ে যাতে মিশ্রণটা ঢাললে গলে না যায়। তো এটা দেখো শুকনো হতে থাকছে, তো এটা আমি বুলিয়ে দিচ্ছি। তারপর এটা শুকনো শুকনো হয়ে গেলে আমি এটা ঢেলে দেবো। তো ওটাকে আমি ঢেলে দিলাম। এইভাবে এটাকে মিশ্রণটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিবে 8 ঘন্টা মতো। এটা লো খুব লো করে রাখবে না, মিডিয়াম করে রাখবে আঁচটা। মিডিয়াম করে রেখে এর মধ্যে এই ঢাকনাটা চাপা দিয়ে দেবে। তো 8 ঘন্টা পর এটাকে খুলে দেখবে একদম পিঠেটা আমাদের রেডি হয়ে যাবে। তো 8 ঘন্টা পর আমি এটাকে খুলে দেখছি, দেখো বন্ধুরা আমার পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা টুথপিক বা খাঁচির সাহায্যে দেখে নেবে তো এটার মধ্যে আটকে যাচ্ছে নাকি।
দেখতেই পেলে আমার ওটার মধ্যে আটকে যায়নি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। যেহেতু গুড় দেওয়া আছে তাই লাল কালার হয়েছে। এখান থেকে আস্তে আস্তে, আর অবশ্যই বন্ধুরা যখন এই হাঁড়ির থেকে ঢাকনাটা কাপড়টা খুলবে না বাঁধনটা, তখন ওই বাঁধনটা খোলার সময় কাপড়টা ভালো করে ধরে রাখবে, নাহলে জলের মধ্যে কিন্তু পড়ে যেতে পারে। আর অবশ্যই এরকম আস্তে আস্তে করে তুলে নেবে, দেখবে জড়াবেও না, আটকাবেও না, খুব সুন্দর ছেড়ে আসবে। তো আমার এখন থামি পিঠেটা রেডি হয়ে গেছে। কত সহজ, কত অল্প উপকরণ দিয়ে কতটুকু টাইমের মধ্যে আমি করে ফেললাম। তোমরাও এইভাবে করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর দেখো পিঠেটা কত সুন্দর নরম সফট একদম হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার বানিয়ে করে খেও। তো চলো বন্ধুরা, এখন আমি আসি, টাটা।